বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে দিনটি, আজকে তার প্রমাণ দেখেন। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। বাধ্য করা হয় কান ধরে উঠবস করতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে কানে ধরে উঠবস করানো হয় তাকে। পরে বেধড়ক পিটানো হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম, তবে অভিযোগ নাকচ করেছেন বগুড়া জেলা বিএনপি। দর্শক, আরেকটি খবর, হিরো আলমকে মারধর, কান ধরে উঠবস বগুড়ার আদালত চত্বরে। এটি ঘটার একটি কারণ আছে। হিরো আলমের আসলে সেই ইমেজ এখন আর নেই, নানাভাবে বিতর্কিত হয়ে গেছে। লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও কোন একটি দলের পক্ষ থেকে সে আবার নির্বাচনও করলো। একসময় বেশ ভালো আলোড়ন তুলেছিল ঢাকা 17 মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করে, তখন মারধরের শিকার হয়েছিল। তার পক্ষে বাংলাদেশের সমস্ত যে ইউরোপের এম্বাসিগুলো বিবৃতিও দিয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। পরে এমন খাতির হলো ডিবি হারুনের সঙ্গে তাকে গিফট দেওয়া, তারপরে আবার রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করা, তাকে নাকি কটূক্তি করা হয়েছে। বাংলাদেশ নিয়ে দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সাতক্ষীরায় বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভিডিও বার্তায় যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যেতে হবে। দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় ফুটবল মাঠে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। এবারে ধরা গেল হিরো আলম। হিরো আলমকে মারধর, এমনকি তাকে কান ধরে উঠবস করানো হলো। কিন্তু কেন? হিরো আলম গিয়েছিলেন ওবায়দুল কাদের ও নির্বাচন কমিশনার তাদের নামে মামলা করতে, কিন্তু সেখানে বিএনপির কিছু সংখ্যক লোক তাকে ধরে গণপিটুনি দেয়। দর্শক, শুধু গণপিটুনি না, তাকে কানে ধরে উঠবসানো করানো হয়েছে। কিন্তু সেই হিরো আলম বলেছে যে আমি যদি তারেক রহমানের নামে কিছু বলে থাকি তাহলে পুরা বগুড়া শহর আমি জুতা নিয়ে ঘুরবো। দর্শক, বিএনপি ক্ষমতা আসার আগেই এই অবস্থা। আমরা ভেবেছিলাম দেশটি স্বাধীন হয়েছে, কিন্তু আসলে বাংলাদেশ স্বাধীন হয় নাই। সেই হিরো আলমের উপর যখন তারা আক্রমণ করে সেই বক্তব্যটি দিয়েছে। দর্শক, এই হিরো আলম সাহেব আপনারা জানেন কোনো এক সময় বক্তব্য দিয়েছিল যে বেগম খালেদা জিয়া হচ্ছে 7 পাস আর আমি হচ্ছি 8 পাস। বেগম খালেদা জিয়া যদি নির্বাচন করতে পারে তাহলে আমি হিরো আলম কেন নির্বাচন করতে পারবো না? এমনকি রুহুল কবির রিজভির নামে কিন্তু একটি মিথ্যা মামলা দিয়েছিল সেই হিরো আলম। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হিরো আলমের উপর কেন বিএনপি নেতারা এবার খেপে গেল, সেই নিয়ে চাঞ্চল্যকর একটি ভিডিও ফুটেজ রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়াতে। দর্শক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদের এত পাওয়ার মারধর করলো। আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল। আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম। বাট কোনো কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি। এরপরই রাজনীতিতে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন হঠাৎ করে। তৎকালীন সময় হিরো আলমকে
ঢাকা 10 আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হলো। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল। 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল। এরপর আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর নিল। বিবিসি বাংলা প্রতিবেদন করল, আরাফাতের নির্বাচনের দিন হিরো আলমকে মার এবং ডিবিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে যে মারটা তিনি খেয়েছেন, তার মুখের যে বক্তব্য শুনেছেন, এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে। তার চেহারা টেহারা, তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে। আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই, তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল। আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরো না, কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে, সাপোর্ট করছে, এই সাপোর্টটা তোমার সাপোর্ট না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে। এখানে যেটা ছাগলও দাঁড়াইতো তারও কিন্তু সাপোর্ট করতো। বেসিক্যালি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোন বক্তব্যটা? যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি 7 পাস, খালেদা জিয়া 8 পাস, আমার থেকে 1 ক্লাস শুধু বেশি পড়ছে, সো এটার সে কাছাকাছি লেভেলে তুলনা করে ফেলছিল। আর বিএনপির রুহুল কবির রিজভির বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল, সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল। সেই জিনিসগুলোরই ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা। হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই। এখন আজকে যে মাইকটা খাইছে, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে? মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো? আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে? আজকে কিছুই আর হবে না, এটাও 100% আপনি শিওর থাকেন। তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল? আমার দৃষ্টিতে এটা 100% ভুল। কেন ভুল বোঝাই? হিরো আলম অন্যায় করছে, এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধাভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী, দেখো। এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো। হিরো আলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল। দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই যে যারা মারলো তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি, এমনিতেই জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলাদুল্লে আছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামীর দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে, আমার বাক স্বাধীনতার জায়গাটা চালু হবে, যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো। সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফালানো, দেশে এলে তুলে ফায়রা ফেলানো, অথবা দেশে থাকলে এইভাবে নিয়ে হিরো আলমের মতন মারামারি করা, তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে, যে বাক স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি, সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে?